এই শোন, এসব কি খাচ্ছিস? অচেনা একটা ছেলের কথায় আশা বললেন, পিয়াজি, আলুর চপ, ডিমের চপ। আশার কথায় ছেলেটা বললেন, তুই কি জানিস না, রাতের বেলা ভাজা পোড়া খেলে ভূত ধরে? ভূত ধরবে? হা হা হা, ভূত আমাকে কি ধরবে? ভূতকে পেলে আমি ধরব। আশার কথায় ছেলেটা বললেন, তাই এত সাহস, ভূতকে পেলে ধরবি? আশা, হ্যাঁ, ধরব তো। তখন সেই ছেলেটা বলল, ধর দেখি কিভাবে ধরিস। আমি কোনো ছেলে না, আমি একটা ভূত, ধর। কি হো, তুই ভূত? দূর, মজা করিস না, যা এখান থেকে। আরে না, সত্যি আমি ভূত। কথাটা বলে ছেলেটা ওর রূপ বদলিয়ে ভূতের রূপ নিয়ে বললেন, দেখ, এবার বিশ্বাস হলো? ছেলেটা ভূতের রূপ নেয়। আশা ওলে জড়িয়ে ধরে বলল, এই যে ধরছি, আমি তো তোমাকে খুঁজছিলাম জান। জান মানে? এই, আমি যে ভূতের রূপ নিলাম, তোর ভয় লাগছে না? ভয় না পেয়ে উল্টো বলছিস জান? না না, তোমাকে দেখে ভয় করছে না। আর তোমাকে জান বললাম কারণ তুমি আমার ভালোবাসা। এই, তোমাকে জড়িয়ে ধরছি, ছাড়বো না। আরে আরে, এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা? এই, তোর মাথায় কি সমস্যা? আশা, না ভূত, আমি একদম ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। মাথায় সমস্যা না থাকলে এসব কি? মানুষেরা ভূত দেখলে ভয় চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। আর তুই ভালোবাসিস বলছিস? তুই এই জাতের বেলা ভাজা পোড়া খেতে খেতে বাড়িতে ফিরছিস, তাই তোকে ধরতে আসলাম। ভাবলাম ভয় দেখাবো, এখন তোর পাগলামি দেখে আমারই ভয় করছে। ছাড় আমাকে। ছাড়বো মানে? তুমি কি জানো আমার কতদিনের স্বপ্ন ভূতের সাথে প্রেম করব আর বিয়ে? আজ কতদিন পর আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। আমি তোমাকে ছাড়বো না। আশার কথায় ভূত হাসতে হাসতে বললেন, আরে পাগলি, আমি কি মানুষ যে আমাকে ধরে রাখতে পারবি? আমি তো মিশে যাব এখনই। ভূতের কথায় আশা বললেন, এখন মিশে গেলে সোজা কবিরাজের বাড়িতে যাব আর তোকে হাজির করে বন্দি করব, তখন ভালো লাগবে। আশার এমন কথায় ভূত মাথায় হাত দিয়ে বললেন, এ কার পাল্লায় পড়লাম আমি? দেখ বোন, আমি ভূত, এটা বুঝার চেষ্টা কর। বোন মানে? এই, আমি কি তোমার বোন নাকি আমি তোমার ভালোবাসা? ভালোবাসা? সেটা আবার কখন হলো? কেন এখন থেকে হলো? ভূত, এর মাথায় আসলেই সমস্যা আছে। এই, অনেক রাত হইছে, তুই বাড়ি যা, আমিও চলে গেলাম। এই, কোথায় যাবেন না? চলে গেলাম মানে? তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমার মা বাবার সাথে পরিচয় হবে না? না, হবে না, আমি ভূত। তোর মা বাবা আমাকে দেখে ভয় জ্ঞান হারাবে। কে বলল জ্ঞান হারাবে? মা বাবা তোমাকে দেখে খুশি হবে। ওরে মা, এতে দেখি ফ্যামিলি পাগল, এক পরিমাণের সবাই পাগল নাকি? আশা, কি বলো এসব বিড়বিড় করে? চলো আমার বাড়িতে চলো। আশার কথায় ভূত বললেন, আমাকে শেষবারের মতো মাফ করে দে, আমি আর কখনো তোর কাছে আসব না। আমার কাছে আসবেন না বলেই তো ছাড়ব না। এখন আমার সাথে বাড়িতে চলো, তোমার সাথে বিয়ে হলে সব ঠিক হবে। আরে বিয়ে মানে? শোন, আমি বিবাহিত, আমার ৩টা বউ আছে, আর করতে চাই না, আমি চললাম। এই, না, ৩টা কেন? আমার ৩০ নম্বর বউ হতেও কোনো সমস্যা নাই। আই লাভ ইউ। হাই খোদা, আমি কার হাতে এসে পড়লাম? কেন আমার হাতে? চলো, রাত হয়ে যাচ্ছে, বাড়িতে চলো। আশার কথায় ভূত কোনো উপায় না পেয়ে বললেন, চল, একবার খালি আমাকে বাড়িতে নিয়ে চল, তোর মা বাবাকে এমন ভয় দেখাবো যে ওরা বাড়ি ছেড়ে পালাবে। ভূতের কথায় আশা কিছু না বলে ভূতকে নিয়ে ওদের বাড়িতে আসলেন। আশা ভূতকে বাড়িতে নিয়ে আসার পর কি ঘটনা ঘটে জানতে পারবেন পরের পর্বে। এটা একটা ভূতের ফানি গল্প, শুনতে থাকুন, অনেক মজা পাবেন, হাসি পাবে। গল্পের প্রথম পর্বটা কেমন লাগলো জানাবেন আর শেয়ার করে দিবেন সবাই। ধন্যবাদ।